আজকে দেখা যায় আপনার একই বাড়িতে থাকতেছেন, আপনার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পুত্রবধূ নামাজ পড়তেছে না, মা নামাজ পড়তেছে, মেয়ে নামাজ পড়তেছে না। কিয়ামতের ময়দানে যখন দেখা যাবে শাশুড়ি জান্নাতের ভিতরে চলে যাইতেছে, মা জান্নাতের ভিতরে চলে যাইতেছে, মেয়েটা জাহান্নামে যাইতেছে, পুত্রবধূ জাহান্নামের ভিতরে যাইতেছে, ওই দিন জান্নাতি ডাক দিয়া বলবেন, আরে মা, ও আমার পুত্রবধূ, ও আমার মেয়ে, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে না আমরা একই সাথে থাকতাম, একই বাড়িতে থাকতাম, কারণ কি, কেন তুমি এই কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে যাইতেছ? ওই সময় ওই জাহান্নামে মেয়েটা ডাক দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে দুনিয়ার জমিনে আমার শাশুড়ি আমাকে নামাজের কথা বলতো, পর্দার কথা বলতো, পাক পবিত্রের কথা বলতো, আমি নামাজ পড়তাম না, পর্দা করতাম না, বলে নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়েছেন। একজন নারীর জন্য দিন শিখা জরুরি। একজন বালেগ পুরুষের উপর যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক তদ্রূপ একজন মহিলার উপরও 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। একজন পুরুষ যদি মৃত্যু বরণ করে, কবরের ভিতরে যেমন তাকে 3টা প্রশ্ন করা হবে, ঠিক তদ্রূপ একজন মহিলা যদি মৃত্যু বরণ করে তাকেও কিন্তু 3টা প্রশ্ন করা হবে। একজন পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন জান্নাত বানিয়েছেন, ঠিক তদ্রূপ একজন মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। ইবাদত, প্রত্যেককে ইবাদত করা লাগবে। আজকে মা বোনদেরকে অনেককেই দেখা যায় যারা ইবাদতের ক্ষেত্রে তারা উদাসীনতা, সবচাইতে বড় ইবাদত হচ্ছে নামাজ, এই নামাজের ক্ষেত্রেই দেখা যায় সবচাইতে বেশি উদাসীনতা। তো নামাজ পড়তে হলে এর পূর্বে অনেক কিছু জানতে হয়, যেমন পাক পবিত্র হাসিল করতে হয়, উত্তম রূপে ভালো করে ওযু করতে হয়। অনেক মা বোন এমন আছেন যিনারা ভালো করে পাক পবিত্র অর্জন করতে পারে না, ভালো করে ওযু করতে পারে না। যেমন হাদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিনা মাররা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, এই 2টা কবরে আযাব হচ্ছে। নবীজি বলতেছেন, ফি কাবীরিন, কোন বড় কোন কারণে নয়, বলে ছোট ছোট কারণে। 1 নাম্বার কবরে আযাব হচ্ছে মিনাল বাউল, বলে প্রস্রাবের সিনা থেকে সতর্ক না থাকার কারণে। আর 2 নাম্বার কবরে আযাব হচ্ছে চুগলখুরি করার কারণে, গীবত করার কারণে। আজকে দেখা যায় অনেক মা বোন আছেন যে তারা ঢিলা কুলুপ ব্যবহার করে না, যে পাক পবিত্র হইয়া রান্না বান্না করতে হয়, পাক পবিত্র সব সময় থাকতে হয়, প্রস্রাব পায়খানার সিনা থেকে পবিত্র থাকতে হয়, এইগুলো তারা উদাসীনতার সাথে চলে। শুধু তাই নয়, যে নামাজ পড়তে যে সমস্ত সূরা কেরাতের প্রয়োজন, যে সমস্ত দোয়া কালামার প্রয়োজন, এইগুলো তারা সহি শুদ্ধ করে শিখে না। এইগুলো যদি তাদেরকে ধরা হয়, তারা সহি শুদ্ধ করে এইগুলো বলতে পারবে না। অথচ দেখা যায় নুরানি মাদ্রাসা ছোট্ট একটা বাচ্চা, সে 4টা-5টা সূরা সহি শুদ্ধ করে বলতে পারে। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া, মাসুরা, এই সমস্ত জিনিসগুলো তারা সুন্দরভাবে সহি শুদ্ধ করে বলতে পারে। দোয়া কুনুত তারা সহি শুদ্ধ করে বলতে পারে। নামাজগুলো তারা সহি শুদ্ধ করে আদায় করতে পারে। আজকে আমাদের ভিতরে শিখার কি নাই, আগ্রহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে ঈমানদারগণ, যে তোমরা যে জিনিসগুলো জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে তারপরে কি করো, তদ অনুযায়ী তার উপর আমল করতে থাকো। আজকে দেখা যায় যদি বলা হয় যে মা আপনি একটা সূরা সহি শুদ্ধ করে বলেন, তো মুরব্বি হয়ে গেছে, সে বলবে এখন কি আমার দ্বারা সম্ভব? না, এখনো পর্যন্ত আপনার দ্বারা সম্ভব। আপনি কালকে থেকে চেষ্টা করেন, আপনার নাতির কাছে শিখেন, নাতি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, তার কাছে আপনি সূরাটা শিখেন। অন্তত পক্ষে 4টা সূরা সহি শুদ্ধ করে শিখতে থাকেন। এমত অবস্থায় যদি আপনি মৃত্যু বরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আলেমাদের কাতারে দাঁড় করাইয়া জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শিখার আগ্রহ আমাদের ভিতরে থাকতে হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হলো আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের খিদমতে হাজির হইয়া আরজ করিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আমি মুসলমান মেয়েদের পক্ষ হতে প্রতিনিধি হইয়া আপনার খিদমতে আমি হাজির হইয়াছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নারী এবং পুরুষ উভয়ের প্রতি নবী বানাইয়া পাঠাইয়াছেন। এজন্য আমরা নারীরা আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলারা ঘরের ভিতরে আবদ্ধ থাকি, পর্দায় বন্দী থাকি, স্বামীর সঙ্গিনী হয়ে থাকি, তাদের প্রয়োজন মিটাই, স্বামীর সন্তান পেটের ভিতরে ধারণ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিছু করার পরেও পুরুষেরা দেখা যায় অনেক সওয়াবের কাজে আমাদের চাইতেও অগ্রগামী হয়ে আছেন। ওগো আল্লাহর নবী, পুরুষরা জুমার নামাজে শরীক হয়ে থাকেন, জামাতের নামাজে শরীক হয়ে থাকেন, জানাজায় শরীক হন, রোগী দেখাশোনা করার জন্য যান, হজের পর হজ করতে থাকেন। সবচাইতে বড় সওয়াবের কাজ হলো তারা জিহাদের ময়দানে হাজির হয়। এই পুরুষেরা যখন জিহাদের ময়দানে শরীক হয়, ওই সময় আমরা মহিলারা বাড়ির কাজকর্ম করি, সন্তান সন্ততি লালন পালন করি, স্বামীদের জন্য কাপড় বুনিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত কাজ করার পরেও কি পুরুষেরা এই যে সওয়াবের কাজ করতেছে, তাদের সওয়াবের ভাগীদারি আমরা কি হব না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, দিন সম্পর্কে এই মহিলার চাইতে কি উত্তম প্রশ্ন করিতে কাহাকেও শুনিয়াছ? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা দিন সম্পর্কে এমন প্রশ্ন করিতে পারে বলি আমাদের ধারণাও ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, ও আসমা বিনতে ইয়াজিদ, তুমি শুনিয়া লও, বুঝিয়া লও, যে সমস্ত মহিলারা তোমাকে পাঠিয়েছে তাদের কাছে তুমি বলিয়া দাও, যদি মহিলারা তাদের স্বামীর অনুগত্য করে, তাদের স্বামীর আনুগত্য করে, সন্তুষ্টি তালাশ করে, আর তদ অনুযায়ী যদি আমল করে, স্বামী জামাতে শরীক হইতেছেন, জুমার নামাজে শরীক হইতেছেন, জিহাদের ময়দানে হাজির হইতেছে, বলে সওয়াবের কাজ করতেছে, বলে জামাতে নামাজে শরীক হইয়া যে পরিমাণ সওয়াব পাইতেছে, জুমার নামাজে শরীক হইয়া যে পরিমাণ সওয়াব পাইতেছে, এই সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবায়ে কেরাম আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে অনারব লোকেরা তাদের রাজা বাদশাদেরকে সেজদা করে, কদম মুছে করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অনারব লোকদের চাইতেও তো আপনি অনেক অনেক গুণে দামি। ওগো আল্লাহর নবী, আপনি যদি আদেশ করেন তাহলে আমরা সকলে আপনাকে সেজদা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে প্রত্যেকটা মহিলাকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আজকের জামানার মা বোন স্বামীর কদর জানে না, স্বামীর কদর করতে শিখে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি তার স্বামীর সাথে ঝগড়া কইরা রাত্রি বেলায় আলাদা হইয়া কাটাইতেছে, স্বামী একদিকে ফিরে ঘুমাইতেছে, স্ত্রী অন্যদিকে ফিরে ঘুমাইতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত ফেরেশতারা ওই মহিলার উপরে লানত বর্ষণ করতে থাকে। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা, ওই মহিলার প্রতি যদি স্বামী অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে,
এমত অবস্থায় যদি সে মৃত্যু বরণ করে, বলে তার কবরের মধ্যে আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে। স্বামী যদি কোনো মহিলার প্রতি অসন্তুষ্ট থাকে, এই মহিলার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য পর্দার আড়ালের পর্দানিশী মা বোনদেরকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা আজকের পর থেকে স্বামীর সাথে কোনোদিন গুসা করবেন না, স্বামীর সাথে রাগ করবেন না, স্বামীর অবাধ্য কোনোদিন হবেন না। কারণ স্বামীর কথা মানা হচ্ছে প্রত্যেকটা মহিলার ওয়াজিব। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা জায়েজ নাই, স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজও আপনি পড়তে পারবেন না। এজন্য পর্দার আড়ালের পর্দানিশী মা, আপনারা স্বামীর আনুগত্য থাকেন, স্বামীর আনুগত্য করতে শিখেন। যদি কোনো মহিলা স্বামীর আনুগত্য করতে করতে মৃত্যু বরণ করে, আমার আল্লাহর নবী বলেন এই মহিলার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইয়া দিবেন। আজকের জামানার মা বোনদেরকে যদি স্বামী বলা হয়, স্বামী বলে ও বিবি তুমি পর্দায় করো, পর্দা করো, পর্দায় থাকো। বিবি বলতেছে না না আমি পর্দা করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করেছেন। স্বামী স্ত্রীকে আদেশ দিচ্ছেন পর্দা করার জন্য, স্ত্রী পর্দা করতেছে না। এই পর্দা করা প্রত্যেকটা মহিলার উপরে ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার বিবিদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী আসতেছেন। পয়গম্বর তার বিবিদেরকে বলতেছেন তোমরা ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও। পয়গম্বরের বিবিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ একজন সাহাবী, চোখে দেখে না, তাহলে অসুবিধা কিসের? সে তো আসতেছে, আসুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে বলতেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ হইতে পারে, কিন্তু তোমরা কেউ তো অন্ধ নয়। এই কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়ালা ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিন মহিলাদেরকে জানাইয়া দেন তোমরা শুনিয়া রাখো, আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিবেন তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করো, দৃষ্টিকে নত রাখো। বলে আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন লানাল্লাহুন নাযির ওয়াল মানজুরা ইলাইহি, যে পুরুষ বেগানা মহিলাকে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত বর্ষণ করেন। যে মহিলা বেগানা পুরুষকে দেখবে ওই মহিলার উপরেও আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করেন। এজন্য পর্দার আড়ালের পর্দানিশী মা, অনেক মা আছেন পর্দা করেন, বাড়িতে থাকেন, কিন্তু তারপরেও জানালার আড়াল দিয়ে বেগানা পুরুষদেরকে দেখতে থাকেন, মোবাইলের ভিতরে বেগানা পুরুষদেরকে দেখতে থাকেন। হারাম হারাম চোখের খেয়ানত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খালা, দেখতেছি তোমরা যে চোখের খেয়ানত করতেছো, এ সম্পর্কেও কিন্তু আমি আল্লাহ জানি। একজন পুরুষের জন্য যেমন চক্ষু হেফাজত করা ফরজ, একজন মায়ের জন্য, বোনের জন্য কিন্তু চক্ষু হেফাজত করা ফরজ। অনেক পুরুষ হয়তো ভাববেন বেগানা মহিলা যদি আমরা দেখি তাহলে কোনো অসুবিধাই নাই। না না না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আপনার যাদেরকে দেখা জায়েজ করেছেন আল্লাহ তাদেরকে দেখতে পারবেন। এছাড়া অন্য কোন মহিলাকে যদি আপনি দেখেন তাহলে আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ হইয়া যাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই হাদিসের ভিতরে মহিলাদের 4টা গুণের কথা বলেছেন। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। বলে মা বোন তো নামাজের প্রতি একেবারে অনীহা। বলে সকাল বেলায় তো ঘুম থেকে দেরি করে ওঠে, ফজরের নামাজ আদায় করে না, জোহরের নামাজ কাজ কামের ভিতরে শেষ করে দেয়, বিকাল বেলায় আবার কাজ কামের ভিতরে শেষ করে দেয়, মাগরিবের সময় রান্না বান্নায় শেষ করে দেয়, এশার সময় ঘুমের সময় শেষ করে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে সমস্ত লোকগুলো জাহান্নামের ভিতরে যাবে তন্মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার গুণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে দেখা যায় আপনার
একই বাড়িতে থাকতেছেন, আপনার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পুত্রবধূ নামাজ পড়তেছে না, মা নামাজ পড়তেছে, মেয়ে নামাজ পড়তেছে না। কিয়ামতের ময়দানে যখন দেখা যাবে শাশুড়ি জান্নাতের ভিতরে চলে যাইতেছে, মা জান্নাতের ভিতরে চলে যাইতেছে, মেয়েটা জাহান্নামে যাইতেছে, পুত্রবধূ জাহান্নামের ভিতরে যাইতেছে, ওই দিন জান্নাতি ডাক দিয়া বলবেন, আরে মা, ও আমার পুত্রবধূ, ও আমার মেয়ে, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে না আমরা একই সাথে থাকতাম, একই বাড়িতে থাকতাম, কারণ কি, কেন তুমি এই কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে যাইতেছ? ওই সময় ওই জাহান্নামী মেয়েটা ডাক দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে দুনিয়ার জমিনে আমার শাশুড়ি আমাকে নামাজের কথা বলতো, পর্দার কথা বলতো, পাক পবিত্রের কথা বলতো, আমি নামাজ পড়তাম না, পর্দা করতাম না, বলে নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়েছেন। এজন্য পর্দার আড়ালের পর্দানিশী মা দুইটা পাও ধরে বলতেছে, আপনারা আজকের পর থেকে আর কোনোদিন নামাজ কাজা কইরেন না, নামাজ ছাইরেন না। দ্বিতীয় নাম্বার গুণের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহে রমজানে রোজা রাখা। তৃতীয় নাম্বার বলেছেন পর্দায় থাকা। চতুর্থ নাম্বার বলেছেন স্বামীর আনুগত্য করা। বলে স্বামীর আনুগত্য করা এত ফরজ, বলে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা ইনশাআল্লাহ সকলে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে পর্দা করেছেন, অল্প ঘটনা বলে আমি আমার কথাগুলো সমাপ্ত করে দিচ্ছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলীর কাছে বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকাল বেলায় ফজরের নামাজের জন্য চলে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিকে সকালবেলা উঠা ঘরের কাজ কামগুলো করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ঘরের ভিতরে আয়েশা দেখে ফাতেমা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা নিত্যদিনের অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর তিনি তাসবিহ তাহলিল করতেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর ইশাকের নামাজ পড়া তারপরে দুনিয়ার কাজকর্ম করতেন। এইরকম কয়টা মা বোন আজকে খুঁজলে পাওয়া যাবে যারা ফজরের নামাজের পর তাসবিহ তাহলিল করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইশাকের নামাজ পড়ে তারপরে দুনিয়ার কাজকর্ম করে। হাদিসে আসছে কোন ব্যক্তি যদি একবার সূরাতুল ইয়াসিন দিনের শুরুতে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবেন। আর যদি ইশাকের 4 রাকাত নামাজ পড়ে, বলে 2 রাকাত নামাজ পড়লে একটা হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবেন। আর 2 রাকাত নামাজ পড়লে সারা দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত প্রয়োজনগুলো মিটাইয়া দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলায় ওই দিন ইশাকের নামাজ না পড়ে এইরকম তিনি কাজকর্ম শুরু করে দিলেন। কাজকর্ম করতে করতে হযরত আলী যখন মসজিদ থেকে আসলেন, আসার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন, ফাতেমা তো আজকে ঘরের ভিতরে নাই। কারণ কি, ফাতেমা তো কোনোদিন ইশাকের নামাজ না পড়ে সে কোনো কাজকর্ম করতো না, কিন্তু আজকে কারণ কি, কেন ফাতেমা ইশাকের নামাজ না পড়ে এই ঘরের কাজকর্ম করতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রান্নাঘরের ভিতরে গেলেন, যাওয়ার পর দেখেন বড় একটা ব্যাগের ভিতরে তিনি রান্না চড়াইছেন। একটা বলের ভিতরে এরকম আটার খামিরাগুলো গলছেন, আর একটা বলের ভিতরে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাপড়গুলো এরকম ভিজাইছেন দৌত করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, আরে ফাতেমা, তোমার না অসুস্থ, জ্বর এসেছে, কিন্তু তারপরেও কেন তুমি এই সমস্ত কাজগুলো করতেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। হযরত আলী জিজ্ঞাসা করতেছেন, কারণ কি, কেন আপনি কান্না করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অল্প কথার উপর আমল করার তৌফিক দান